সিলেট থেকে এই চিঠিটা আসছিল। আর এই চিঠিটার বয়স আপনার আমার চাইতে অনেক বেশি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের দারুণ কিছু একটা জিনিস দেখাতে চলেছি। কারণ এই যে এখনকার সমাজে এই ইট পাথর আর হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের যুগে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এসবের কথা আমরা ভুলেই গিয়েছি। আমার হাতে এটা কি জানেন? এটা হচ্ছে সেই 80-র দশকের একটা চিঠি, টেলিগ্রাম। তো এটা একটু লাগায় নেই। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চিঠির খাম। আর এই চিঠিটার বয়স আপনার আমার চাইতে অনেক বেশি। এখনকার জেনারেশান যারা আছে, এই যে দেখেন, এই চিঠিটা হচ্ছে 6/12/1986 সাল, যেটা আপনার আমার চাইতেও অনেক বেশি। মানে আমার বয়সের কথা বলি, আপনাদের হয়তো বা বয়স বেশি হইতে পারে অনেকের। তো এই চিঠিটা আমার বয়সের চাইতেও বেশি। আবার এইটার বয়স হচ্ছে কত দেখলাম, 1989। এটা প্রায় সেম আমার। তো তারপরেও তো অনেক বয়স, তাই না? তো প্রিয় বন্ধুরা, এই যে এই চিঠিগুলোতে সেই সময় কিভাবে কথাবার্তা আদান প্রদান হয় বা কে কিভাবে কথাবার্তা আদান প্রদান করে, এইটাই আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো একটু পড়ে শোনাই। এই যে চিঠিটা দেখেন কিভাবে কাগজ, কতটুকু কাগজ, এই একটা কাগজ আর এই একটা কাগজ। আর আগের কাগজগুলো দেখেন একটু হলুদ টাইপের। তো এইটা হচ্ছে, আরেকটা বিষয়, এই চিঠিতে প্রায় 5 জনের নাম দেওয়া আছে। 5 জনের ভিতরে 3 জনই মারা গেছে, 2 জন আছে, অনেক আগেকার। তো প্রথমে আমি এইটা একটু পড়ে শোনাই কিভাবে লিখছে। প্রথমে লিখছে, বড় ভাই, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করছি ছেলে মেয়ে নিয়ে ভালোই আছেন। এটা একটু অন্য এক ধরনের, মানে এটাতে সেই মানে একজনের বিয়ের কথা উল্লেখ আছে। তো বিয়েতে কি হয়েছে শোনেন। একটা বিয়ের প্রস্তাব, এই মেয়েটার বিয়ের প্রস্তাব, মানে এই যে মানে এই চিঠিটা যে পাঠাইছে, তো সে মানে ঘটকালি করতেছে। তো একজনকে পাঠাই দিছে যে ছেলেটা, এই ছেলে নাকি সেই সময় কি বলে, মানে রেল কর্মকর্তা, এবং তার পারিবারিক সম্পত্তি 100 বিঘা। তো এই চিঠিটাও পাঠাইছে খুব সম্ভ্রান্ত একটা পরিবারে, এবং তাদেরও 300 বিঘা জমি। তো এখন বিষয়টা হচ্ছে, একটা চৌধুরী পরিবারে পাঠাইছে এই চিঠিটা। তো কে পাঠাইছে সেটাও বলি। এটা হচ্ছে M A কাশেম সামাদ, BASD, পোস্ট ভাটারা বাজার, জেলা মৌলভীবাজার, সিলেট থেকে এই চিঠিটা আসছিল। আর এইখানে ইতি লেখছে কি, ইতি আপনার একমাত্র ছোট ভাই সামাদ। আর বেশ কিছু লেখা আছে যেটা পড়লে হয়তো বা অনেক বড় হয়ে যাবে। তো এইটা ওনার হাতে, এই ভাটারারই সামাদ সাহেব এই চিঠিটা লিখছে মজিবুর চৌধুরীকে, এবং এটা হচ্ছে 1986 সালে। ঠিক এইভাবে অনেক পুরাতন চিঠি। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, কারণ অনেকেই কিন্তু এরকম চিঠি দেখে নাই, অনেকেই দেখে নাই। তো আমার একটু মনে হলো আর কি, যে আমাদের জেনারেশান যারা আছে, বা আমার ছোট জেনারেশান যারা আছে, বড়রা তো দেখছি, তো আমরা কিন্তু হয়তো বা 2-1 বছর দেখছি, তারপরে কিন্তু এই চিঠির প্রচলনটা উঠে গিয়েছে। তো এখানে অনেক ইন্টারেস্টিংভাবে লেখা আছে, তো যেটা এতক্ষণ মানে পড়ে শোনানো সম্ভব না। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, আপনাদের জাস্ট একটু ধারণা দিলাম আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।